আমাদের বাংলাদেশে দেশি মুরগি কে না পছন্দ করে, কার না পছন্দ। তো আজকে কিন্তু আমি দেশি মুরগি এবং টাইগার মুরগির যে বাচ্চাগুলো দেখতে পাটির বাচ্চা কিন্তু আমি ছোট্ট একটি ফার্মের মতো করছি। আর আছে এই চিল মুরগি, তো চিল মুরগি কে না পছন্দ করে। আর দেশাল মুরগি এর মতো পছন্দ আর কোনো মুরগি হয় না। তো আমি দেশাল মুরগি নিয়ে কিন্তু প্রায় 30-35টা মুরগি আমি ছোট একটি খাঁচা বানাইছি। তো সেইটার মধ্যে নেট দিয়ে বড় করে খাঁচা বানাইছি, এটার ভিতরেই থাকবে, এটার ভিতরেই খাবে। তো আমি সেই সিস্টেম করেই আমি একটি খাঁচা তৈরি করেছি, যা বলতে একটি ফার্মের মতোই বলা হয়। দেশাল মুরগিগুলো কিন্তু একেবারেই টনটনা। আর সেখানে আছে কিন্তু আবার টাইগার মুরগি কিন্তু আমি পালতাছি। তো আমি কিন্তু এই দেশাল মুরগির সাথে সাথে অন্য অন্য কিছু কিছু মুরগিও পালবো। সেখানে আছে চিল মুরগি আছে, আমি আরও বিভিন্ন ধরনের মুরগির জাত আনবো এবং টাইগার মুরগির বাচ্চা আনছি। আমি দেখেন কি সুন্দর দেখতে, কিউট। এই বাচ্চাগুলো আনছি আমি 40টা, তো আরও 200 উঠাবো। তো এইভাবে আস্তে আস্তে আমি সিস্টেম করব। অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাকসেস হতে পারি। আর আমার এই বাচ্চাগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখন আপনাদের বাহির থেকে এই খাঁচাটা পুরাটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সিস্টেমটা করেছি। আর ভিতরে কিন্তু খোয়ার যে মুরগি রাত্রির বেলায় থাকে এই খাঁচার ভিতরেই থাকে, আর এইখান দিয়েই ঘোরাঘুরি করে। তো মুরগি যে সুন্দরভাবে ডাকে আমার খুব ভালো লাগে।